হযরতে আদম আলাইহিসসালামের যে দেহটা বানানো শুরু করলেন আল্লাহর আদেশে, বানালেন 120 হাত লম্বা এবং 36 হাত মোটা। হযরতে আদম আলাইহিসসালামের দেহটা বানালেন। বানানোর পরে নিথর দেহ পড়ে আছে, মাটি দিয়ে বানানো নিথর দেহটা পড়ে আছে। দেহটা এবার দেহের ভিতরে আল্লাহ তাআলা রূহ ঢুকিয়ার আদেশ করে দিলেন। রূহটা ঢুকানো হবে নাক দিয়ে, আল্লাহ তাআলা আদেশ করলেন এবং রূহটা ঢুকাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বিহি। আল্লাহ তাআলা বলছেন, কোনো বান্দা যদি মানুষদেরকে জিজ্ঞাসা করে আমার রূহ সম্পর্কে, যদি বলে এই রূহটা আবার কি, আল্লাহ তাআলা বলছেন সবাই বলবা এই রূহ হলো আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। এই রূহটা হযরত আদম আলাইহিস সালামের নাক দিয়ে প্রবেশ করাইছিলেন। নাক দিয়ে প্রবেশ করানোর পরে, এই নাক দিয়ে প্রবেশ করানোর পরে একটা নাকের ভিতরে যে একটা সুড়সুড়ি মতন হয়, অশান্তি মতন হয়, এই অশান্তি হওয়ার কারণে হযরতে আদম আলাইহিস সালামকে যখন রূহ ভিতরে চলে গেলেন, এই যে ভিতরে যে ময়লাগুলো আছে, জারগুলো ছিলেন, তিনি একটা হাসি দিয়েছিলেন। হাসি দেওয়ার মাধ্যমে হযরতে আদমের দেহের ভিতরে যত অশান্তি হয়েছিল, দেহের ভিতরে যত ময়লা ছিল, এই হাসির মাধ্যমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দেহের ভিতরের ময়লা আবর্জনা জারগুলো সব কিন্তু বের করে দিয়ে স্বস্তি ফিরিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই যে একটা অশান্তি মতন নাকের ভিতরে খড়কুটা গেলে কিনা হয়, অশান্তি হয় না, হাসি হয়, তাই না? হাসি হওয়ার মাধ্যমে শরীরটা পাতলা হয় এবং অশান্তিটা কি হয়, দূর হয়। হাসি দেওয়ার পরে আদম আলাইহিস সালামের স্বস্তি ফিরে আসার পরে হযরতে আদম আলাইহিস সালাম তার মুখ থেকে একটা শব্দ বের করেছিলেন। শব্দটার নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। এই শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছিলেন, আল্লাহ তাআলা এজন্য এত পছন্দ করেছিলেন এবং গোটা মানুষদেরকে আল্লাহ বলে দিলেন, যখনই তোমরা হাসি দিবার, হাসির পরে তোমরা সকলে বলবা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলা আল্লাহ কি করেছেন, ওয়াজিব করে দিয়েছে। শুধু তাই নয়, এই আলহামদুলিল্লাহ যে ব্যক্তি বলবেন, আর এই ব্যক্তির পাশে যদি কোনো বান্দা থাকেন, ওই বান্দা যদি আলহামদুলিল্লাহ শোনেন, সঙ্গে সঙ্গে তিনি পড়বেন ইরহামুকাল্লাহ। কি পড়বেন? ইরহামুকাল্লাহ। শুধু এতটুকুই শেষ নয়, ওই বান্দার পাশে যদি কোনো আর এক বান্দা থাকেন, সঙ্গে সঙ্গে তাকেও নির্দেশ দেওয়া হয়েছে তুমি বলবা ইরহামুকাল্লাহ। তাহলে শুধুমাত্র হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বললেন, এখানে তো শেষ হতে পারত। আরও বললেন ইরহামুকাল্লাহ। ওই বান্দার পাশে যে থাকবে সে বলবে ইয়াহদিকাল্লাহ। এত গুরুত্ব কেন? এত গুরুত্ব কেন? বিজ্ঞান এখন এই আয়াত নিয়ে গবেষণা করেছেন, এই হাসি নিয়ে গবেষণা করে দেখেছেন, একজন বান্দার দেহের ভিতর থেকে যখন হাসি হয়, হাসির মাধ্যমে বিজ্ঞান মেশিন দিয়ে এটা আবিষ্কার করে এটা এখান থেকে বের করেছেন, মানুষের দেহের ভিতরে যে ময়লা আবর্জনা থাকে, একটি হাসির মাধ্যমে 60,000 টাকা খরচ করে মেশিন দিয়ে বের করলে 60,000 টাকা খরচ হয়। সেই 60,000 টাকা খরচ আল্লাহ তাআলা একবার হাসির মাধ্যমে আমাদের পরিষ্কার করে দেন। বলেন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে আমাদের যদি এই যে মেশিন দিয়ে, তারপরে ডাক্তার দিয়ে আমাদের ভিতরের ময়লাগুলো যদি বের করতে হয়, স্বস্তি ফিরাতে হয়, তাহলে বর্তমান আমাদের বাংলাদেশে টাকা লাগবে 60,000। আর আল্লাহ তাআলা একটি হাসির মাধ্যমে আমাদের সে 60,000 টাকার কি করে, সে স্বস্তি ফিরিয়ে দেয়, টাকা আর লাগে না। বলেন সুবহানাল্লাহ। এই কারণেই আমাদের কি বলতে হয়, আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ যে বলবে, পাশে যদি কেউ থাকে সে বলবে ইরহামুকাল্লাহ, তার পাশে যে থাকবে সে বলবে ইয়াহদিকাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কারণ হলো আমাদের আদম আলাইহিস সালাম হলো আদি পিতা, আমাদের মা হলেন হাওয়া আলাইহিস সালাম। এই দুইজনের মাধ্যমে জান্নাতে বিবাহ হয়েছেন, এই দুইজনের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। এভাবে আমাদের গোটা ফ্যামিলি হয়েছেন।
হযরত আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালামের বিবাহের পরে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সন্তান দিতেন, একটা মেয়ে দিতেন, একটা ছেলে দিতেন। পরবর্তী বছরে একটা মেয়ে দিতেন, একটা ছেলে দিতেন। এই বছরের ছেলের সাথে পরের বছরের মেয়ের সঙ্গে বিবাহ, আর এই বছরের মেয়ের সঙ্গে পরের বছরের ছেলের সঙ্গে বিবাহ। তখন তো আর মানুষজন ছিল না, নিজেদের ভিতরে বিবাহ করে এই গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা রূপান্তরিত করে সৃষ্টি করেছেন। আমরা সবাই এক আদম এক হাওয়া আলাইহিসসালামের উত্তরসূরি। আমাদের আদি পিতা আদম এবং আদি মাতা হাওয়া আলাইহিসসালাম, তাদের বংশধর। আর এখন জাতিতে জাতিতে কি হয়েছে ভাগ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, মুসলিম, হিন্দু, আমরা কিন্তু আমাদের গোড়া হলো এক।